নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজ বলতে পারো বেশ কিছুদিন হলো চ্যানেলে ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো তার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। তো তোমরা কম বেশি অনেকেই যারা আমার সাথে যোগাযোগ রাখো তারা জানো যে কী কারণের জন্য আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আজকের থেকে তোমাদের জন্য আবার নতুন করে বলতে পারো ভিডিও আসা শুরু হচ্ছে। তো এখন তোমরা যে বইগুলো এতদিন আমি ভিডিও করার কথা ছিল করিনি, তো পরপর সব বইয়ের ভিডিও চলে আসবে এবং নতুন যেগুলো প্রকাশিত হবে সেগুলোর ভিডিও তো অবশ্যই আসবে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নিয়মিত চ্যানেলে ভিডিও দেখো, যারা নিয়মিত দর্শক রয়েছো, তারা তো অপেক্ষা করেই থাকো ভিডিওর জন্য। তো তোমাদের যে পছন্দের বইগুলো বা যেই বইগুলো তোমরা রিকোয়েস্ট করেছিলে ভিডিও করার জন্য, তো সেগুলোর পরপর এখন ভিডিও আসবে। তো তোমরা আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং তোমরা নিয়মিত আমাদের যে বুকশপ রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা বই পারচেস করেছো। তো আমি হয়তো প্রেজেন্ট ছিলাম না, তবে আমার দোকানে যে স্টাফ যারা রয়েছে তারা কিন্তু তোমাদের বুক সার্ভিসের যে দিকটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে মেনটেন তারা করেছে। তো তোমাদের কাছ থেকে আমরা অর্ডারও নিয়েছি এবং সেগুলো কিন্তু পরপর আমরা ডেলিভার যেরকমভাবে করে আসি সেটা কিন্তু হচ্ছে। তো যারা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বাড়িতে বসে বই কিনতে চাও, তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমরা অন স্ক্রিনে কিন্তু আমাদের বুকশপের ফোন নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের থ্রুতে কিন্তু হোম ডেলিভারিতে বই নিতে পারবে। তো দেখো, আমি যদি এই ভিডিওর প্রসঙ্গে আসি, এই ভিডিওতে তোমরা যেই বইটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হলো ক্র্যাক পুলিশ সার্ভিস বই। তো এই বইটার এটা একেবারে বলতে পারো নতুন এডিশন। বইটা আমার কাছে বহুদিন যাবত রয়েছে এবং অনেক বই আমার কাছে জমে গেছে যেগুলো ভিডিও করতে হবে। তো পরপর সব ভিডিওই আসবে আর কি। তো এই ভিডিওটার মধ্যে আমরা মিত্র ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত 17th যে এডিশন রয়েছে ক্র্যাক পুলিশ সার্ভিস বই, সেই বইটা নিয়ে আলোচনা করব। তো বইটা লীলা রয়ের লেখা, তো খুব ফেমাস একটা বই। তোমরা এই বইটার কম বেশি এর আগের যে এডিশনগুলো রয়েছে, যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা এই বইটা সম্পর্কে কম বেশি জানো। তো বইটার নতুন একটা এডিশন এসছে, আমার মনে হলো এই বইটা সম্পর্কে তোমাদের পরিচয় করে দেওয়াটা প্রয়োজন। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এই বইটার মধ্যে কি আপডেট হয়েছে না হয়েছে, তো সেই জন্য ভিডিওটা করা। এবং এই বইটা কিন্তু পুলিশ সার্ভিস পরীক্ষা, অর্থাৎ বলতে পারো সেটা আমাদের এসআই হতে পারে, কনস্টেবল হতে পারে, সেটা ডাব্লিউপি হতে পারে বা কেপি হতে পারে। এখানে পরীক্ষাগুলোর নাম উল্লেখ রয়েছে। এই সকল পরীক্ষার প্রিলিমসের জন্য কাজে লাগবে। এখানে ডাব্লিউবি এক্সাইজ, এসআই কনস্টেবল উল্লেখ রয়েছে, এসওআইসি ইন সিভিল ডিফেন্স, ডাব্লিউবি জেল পুলিশ বা ওয়ার্ডার, আরপিএফ এসআই কনস্টেবলে লাগবে, এসএসসি জিডি কনস্টেবল, জিডির জন্য তোমরা এই বইটাকে ফলো করতে পারো। এবং মেন্স পরীক্ষা যে দুটো কভার করবে, কলকাতা পুলিশ এবং কনস্টেবল এবং ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলের মেন্স পরীক্ষাও কিন্তু কভার করছে নতুন সিলেবাস অনুযায়ী। আচ্ছা, এখানে বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর রয়েছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, কম্পিউটার লিটারেসি, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স এবং রিজনিংও কিন্তু দেওয়া আছে। বইটার চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার এবং এখানে কিন্তু টোটাল আমরা 7000+ এমসিকিউ বইটার মধ্যে পাবো। এবং এখানে বইটা প্রকাশিত হয়েছে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স থেকে। বইটার যেটা থিকনেস রয়েছে, দেখো আগের ভলিউমটা যেরকম ছিল বা আগের এডিশনটা যেরকম ছিল এটা মোটামুটি সেরকমই রয়েছে। বইটার কালারটা চেঞ্জ হয়েছে। বইটার ব্যাক সাইডে যদি তোমরা দেখো, তাদের অন্যান্য যে বই ক্র্যাক ডাব্লিউবিসিএস ভিডিও করেছে এই বইটার, তোমরা এই বইটা আমাদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করছো, তো এটার ভিডিও যদি না দেখে থাকো আমি কার্টে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও বা এন্ড স্ক্রিনেও থাকবে। আচ্ছা, এই বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো, তবে বইটার কিন্তু বাইন্ডিং কোয়ালিটি নিয়ে অনেকেরই অবজেকশন ছিল এর আগে যে বইটার বাইন্ডিংটা ভেঙে যায়। তো এইটাতে কেমন রয়েছে সেটা আমি এখনও পর্যন্ত বলতে পারবো না। তোমরা যারা এই বইটা আমার কাছ থেকে সংগ্রহ করছো, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যারা এই বইটা সংগ্রহ করেছো তারা জানিও যে তোমাদের বাইন্ডিংটা কেমন কোয়ালিটি রয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে যদি কলেজ স্ট্রিটের দামে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে বই কিনতে হয়, তাহলে কিন্তু আমি বলবো যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে পারবে। প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই ভিডিওটাতেও বললাম, পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই বলবো। তো যারা বই নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও। তোমরা প্রতিদিন প্রচুর ছেলেমেয়েরা বই কিনছো, তো আমাদের একটা ভালো বলতে পারো তোমাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। নিয়মিত তোমরা অনেক কাস্টমার রয়েছে যারা মানে প্রতিনিয়তই আর কি বই কিনছো, 2-1 দিন পরপরই নিজেদের জন্য, বন্ধুদের জন্য বই অর্ডার করো আমাদের কাছ থেকে, আমাদের এটা বেশ ভালো লাগে। আচ্ছা, আমি যদি বইটার প্রসঙ্গে এবার চলে আসি, তো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যা থাকবে তোমরা অনস্ক্রিনে একটু দেখে নিও। দেখো, এখানে এই বইটার কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল 2019 সালের ডিসেম্বরে, প্রথম যেটা আর কি এডিশন ছিল, এবং এখন এর 7th রিভাইজড এডিশন কিন্তু নভেম্বর বেরিয়েছে, মানে এটা ডিসেম্বর চলছে, তো নভেম্বরে মানে গত মাসে কিন্তু এই বইটার বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস 650 টাকাই রয়েছে। তো এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, আপ টু মানে 40 থেকে 45% মতো ডিসকাউন্ট আমরা করে দিই। তো
তো সেটা তোমরা পেয়েই যাবে। আচ্ছা, এখানে দেখো ক্র্যাক পুলিশ সার্ভিস মানে বেঙ্গল সেন্ট্রাল এর যে বলতে পারো নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলছি না, এখানে সবগুলো পরীক্ষারই এক প্রকার সিলেবাস বা প্যাটার্ন যেগুলো হয় সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। মানে এই বইটা তোমরা যদি পারচেস করো তাহলে তোমাদের মোটামুটি কিন্তু এক প্রকার পরীক্ষার মানে পুলিশের পরীক্ষা সবগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। আচ্ছা, আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে প্রথম কথা যেটা মানে বলতে পারো অ্যাড হয়েছে, যেমন প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এসআই অফ পুলিশ প্রিলিমস 2024 থেকে শুরু হয়েছে, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিম 2023, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম 2023, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেইনস 2020, দেখো কলকাতা পুলিশ কনস্টেবল মেইনস 2017, এভাবে কিন্তু পরপর এখানে পরীক্ষারগুলো মানে উল্লেখ রয়েছে। এবং এখানে তোমরা দেখবে মানে আরআরবি, আরপিএফ এবং আরপিএসএফ কনস্টেবল পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল যে এক্সাম হয়েছে সেগুলোরও কিন্তু এখানে পরীক্ষার প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যে পার্টটা মানে এটা প্রথম কথা হলো 15টা টোটাল পরীক্ষার আমরা প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছি। নেক্সট যেটা সেকশন সেটা হলো আমাদের মানে সাবজেক্ট ওয়াইজ যে বিষয়গুলো, সেখানে প্রথমে আমাদের ইংরেজি রয়েছে। ইংরেজির মধ্যে কী কী চ্যাপ্টার আমরা পাবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব রয়েছে, কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস রয়েছে, কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। এর পাশাপাশি ন্যারেশন, ভয়েস, প্রোভার্ব, কারেকশন অফ এরর, কম্প্রিহেনশন, প্রেফিক্স, সাফিক্স, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, একটা মিসলেনিয়াস পোর্শনও কিন্তু রয়েছে। তো দেখো আমি একটা কথা আরেকবার তোমাদেরকে বলছি, যারা এই বইটার আগের এডিশন যাদের কাছে রয়েছে, হয়তো তুমি 2-1 মাস বা 4 মাস আগে কিনেছো, তাদের নতুন করে এই বইটা না নিলে পরেও হবে। কিন্তু যারা পুলিশের পরীক্ষার জন্য একটা গাইড বই নিতে যাচ্ছ তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো। একটা পুলিশের পরীক্ষার গাইড বই হিসেবে এটা যথেষ্ট ভালো বই, অনেকেই এই বইটা কিন্তু ফলো করে। এবং এর পাশাপাশি আরও একটা বই হয় পুলিশ ম্যানুয়াল, যেটা ম্যাগ্রো হিল থেকে প্রকাশিত, নুরুল ইসলাম স্যারের লেখা, সেই বইটাও কিন্তু একটা ভালো অপশন আমাদের কাছে গাইড বই হিসেবে, সেটাকেও তোমরা দেখতে পারো। চ্যানেলে সেটা লেটেস্ট যে এডিশন তার ভিডিও কিন্তু করা রয়েছে। আচ্ছা, এবার আমি বইটার প্রসঙ্গে চলে আসি। দেখো এখানে আমাদের ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম রয়েছে। এখানে মানে চ্যাপ্টার ওয়াইজ ভাগগুলো লেখা নেই, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেওয়া আছে। ভারত এবং বিশ্বের ভূগোল রয়েছে, সংবিধান রয়েছে, তার মধ্যেও এমসিকিউ পাবে। ভারতের অর্থনীতি রয়েছে, জেনারেল সায়েন্সের মধ্যে পদার্থ, রসায়ন, জীববিদ্যা, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তারপরে রয়েছে কম্পিউটার, এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো আমাদের বলতে পারো কোর স্ট্র্যাটেজিকে, যেখানে আমরা জেনারেল নলেজের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখতে পাচ্ছি। বাংলা রয়েছে, কিছু পরীক্ষাতে পুলিশের বাংলা থাকে, সন্ধি, কারক বিভক্তি, সমাস, শব্দের উৎস, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো রয়েছে। নেক্সট যেটা আমাদের সেটা হলো অ্যারিথমেটিকের যে পার্ট, যেটা সেখানে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, লসাগু, গসাগু, বর্গ এবং বর্গমূল, ঘন ঘনমূল, সরলীকরণ, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড় বয়স সংক্রান্ত সমস্যা, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা স্রোতের গাণিতিক সমস্যা রয়েছে, নল চৌবাচ্চা, সময়, কাজ এবং মজুরি, সরল সুদ এবং জটিল সুদ একসাথেই করা রয়েছে, মিশ্রণ বা মিক্সচারের চ্যাপ্টার রয়েছে। এখানে পরিমিতি বা মেনসুরেশন দেখতে পাবে তোমরা দেওয়া আছে। নেক্সট যেটা পার্ট সেটা হলো মানে তোমরা যেটা বুঝতে পারলে সেটা হলো ম্যাথের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো পুলিশের পরীক্ষার জন্য প্রয়োজন, সেগুলো সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আমাদের রিজনিংয়ের যে চ্যাপ্টার সেগুলো চলে আসছে, সেখানে ভার্বাল রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি নন ভার্বাল রিজনিংয়ের প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া রয়েছে। এগুলোর নাম আমি বলছি না, তোমরা চাইলে একটু নিজেরা পজ করে নামগুলো পড়ে দেখতে পারো, ঠিক আছে? মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে। তো আমরা এবারে যদি প্রিভিয়াস ইয়ারের বিষয়টাতে চলে আসি, তো দেখো প্রথমে প্রিভিয়াস ইয়ার নিয়ে বিশেষ কিছু বলার থাকে না। এই বইটার আমি আগেও অনেকবার ভিডিও করেছি, আগের এডিশনগুলো, সেখানে তোমরা দেখে নিয়েছো অলরেডি, বা কম বেশি ক্র্যাক ডাব্লিউবিসিএস বইয়ের সাথে এই বইয়ে দেখবে অনেক প্রেজেন্টেশন, অনেক মিল রয়েছে, মানে কিছু কিছু ক্ষেত্রে আর কি স্বাভাবিকভাবেই সেটা থাকবে আর কি, যেহেতু একই ধরনের অনেকটা বই। তো এখানে প্রথম কথা হলো যে প্রশ্নপত্র যেটা ছিল আর কি সেটা পুরোপুরি দেওয়া, এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু নিচে নিচে এখানে উত্তর রয়েছে এবং ব্যাখ্যা কিন্তু রয়েছে। সেটা তুমি জিকের কথা বলো, রিজনিং বা ম্যাথের কথা যদি বলি, প্রত্যেকটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, সলভ করে দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের একটা ভালো আইডিয়া হবে যে পুলিশের পরীক্ষাতে কেমন কি প্রশ্ন আসে। তারপরে এখানে যেমন রয়েছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিম এক্সামিনেশন 2023 এর যে প্রশ্নপত্র, সেখানে প্রথম ইতিহাসের প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, 1907-এ, এবং এর মধ্যে কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এরপরে জিওগ্রাফি রয়েছে দেখতে পাবে, পাশাপাশি এখানে সংবিধান রয়েছে, বিজ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, এখানে কেমন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো, গণিতের অঙ্কগুলো, মানে যে ম্যাথগুলো আর কি পরপর তো এখানে সলিউশন করে দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে, ঠিকঠাক সলিউশন আছে, বুঝতে পারবে তোমরা, প্রবলেম হবে না। তো এরকমভাবে কিন্তু আমাদের পরপর যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কভার করছে আর কি। রিজনিংগুলো দেখবে এখানে সলভ করে দেওয়া আছে। বা এখানে যেমন যে অন্য একটা পরীক্ষা চলে আসলো কলকাতা পুলিশ, সেটা 2023-এর যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র, এখানেও সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলোকে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো এই সমস্ত বিষয় মানে প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন বলো বা বিষয়গুলো বলো, এগুলো আমি বলবো ভালো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তারা বরাবরই জিনিসগুলোকে ভালোই করে, এখানেও বেশ সুন্দর করে দেওয়া আছে। তো বিশেষ কিছু বলার নেই। এখানে কয়েকটা পেজ একটু প্রিন্টিংয়ে মানে এই কপিটার মধ্যে একটু ওভারল্যাপ আছে আর কি। তো তোমাদের কপিগুলোতে আমি অবশ্যই সেগুলো চেক করে দেবো, যাতে তোমাদের কাছে যে বইগুলো যাবে, তোমরা যারা হোম ডেলিভারি নেবে তাদের যাতে মানে প্রবলেম না হয় কোনো। আমি সেগুলো চেক করেই দিই, আমরা বরাবরই প্রত্যেকটা বই আমি নিজে চেক না করতে বলে স্টাফকে দিয়ে আমি চেক করাই, যে যাতে কোনো রকম কোনো ইস্যু না থাকে, তোমাদের যাতে মানে আবার রিপ্লেসমেন্ট করতে না হয়।
তো সেই দিকটা আমি খেয়াল রাখি। আচ্ছা, তো এইভাবে দেখো আমাদের এখানে রেলের যে মানে বলতে পারো আরপিএফের যে প্রশ্নপত্রগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো নিয়ে অযথা মানে বলছি না আর বেশি, কারণ ভিডিওটাকে আমি একটু কম্প্যাক্ট রাখতে চাই। অনেক বড় ভিডিও করলে অনেকের একটু মানে প্রবলেম হয় আর কি দেখতে। তো দেখো এখানে আমাদের এই যে রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ারগুলো আর কি, যেটা মানে আরপিএফের সাব ইন্সপেক্টর পরীক্ষা বা এখানে কনস্টেবল জিডি এক্সামিনেশন, তার একটা প্রশ্নপত্র এখানে রয়েছে ইংরেজি ভার্সানে আসে, একটা বেসিক আইডিয়া তোমাদের এখান থেকে হবে। তো মোটামুটি কিন্তু এখানে 136 পাতা পর্যন্ত আমাদের প্রিভিয়াস ইয়ারই গেছে, এতগুলো পাতা জুড়ে প্রিভিয়াস ইয়ার কিন্তু দেওয়া আছে, ঠিকঠাক আছে প্রিভিয়াস ইয়ার। এরপরে যদি আমরা বইটার মধ্যে যে মূল কন্টেন্টে চলে আসে, দেখো এখান থেকে ইংরেজিটা শুরু হচ্ছে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দেওয়া রয়েছে, বেশ কিছু বলতে পারো রুলস যেগুলো হবে সেগুলো এখানে লেখা আছে। যেমন নিচের নাউনগুলোর পরে প্রিপোজিশন উইথ বসে, নিচের নাউনগুলোর পরে প্রিপোজিশন অফ বসে, এরকমভাবে কিন্তু এখানে পরপর দেখবে তোমরা পয়েন্ট করে এগুলোকে লেখা আছে, ঠিক আছে। এবং তার পাশাপাশি দেখো এখানে যেমন ভার্বস রয়েছে, বা এখানে যেমন তোমরা দেখতে পাবে অ্যাডজেক্টিভ অ্যান্ড পার্টিসিপল সম্পর্কে রয়েছে, ছোটো ছোটো চ্যাপ্টার করে করে কিছু এক্সাম্পল দিয়ে ধরে কিন্তু দেওয়া। এবং তারপরে ওই পার্টিকুলার যে চ্যাপ্টারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চ্যাপ্টার, তার মধ্যে তোমরা কিন্তু এমসিকিউ পাবে, এবং এই এমসিকিউ এর মধ্যে বেশিরভাগটাই কিন্তু দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার পরীক্ষার প্রশ্নপত্র, মানে অনেকটাই আর কি। সেখানে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ হতে পারে, বা ডাব্লিউবি ফায়ার সার্ভিস হতে পারে, বা এখানে তোমরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন, বা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার, এরকম বিভিন্ন পরীক্ষার মানে প্রিভিয়াস ইয়ার কিন্তু দেখতে পাবে পাশে উল্লেখ করা রয়েছে। মানে পুলিশের পরীক্ষা হোক, বা পিএসসির কোনো পরীক্ষা হতে পারে, বা সেন্ট্রালের কোনো পরীক্ষা দেওয়া আছে, মানে প্র্যাকটিসের জন্য এই অংশটা কিন্তু ভালো। এরপরে ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস রয়েছে, এখানে বেশ কিছু বাংলা মানে সহ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা এখানে পাবে। এরপরে এই আন্ডার এখানে এমসিকিউ রয়েছে, এখানেও কিছু কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে, কিছু বানানো প্রশ্ন অবশ্যই থাকবে যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে কমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ কিছু দেওয়া রয়েছে, এখানে বাংলা ভার্সনেও বেশ কিছু ভাষা মানেই লেখা রয়েছে। এখানে আমরা দেখবো আবার এমসিকিউ রয়েছে, এখানে সিনোনিম অ্যান্টোনিম দেখতে হবে, বেশ কিছু এক্সাম্পল দেওয়া। তো যেগুলো মানে যেরকম থাকে একটা গাইড বইতে যেরকম ধরনের ইংরেজি থাকে, এখানেও মোটামুটি কিন্তু সেমনভাবেই দেওয়া আছে। এটা যেমন হোমোনিমস রয়েছে, কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস দেখতে পাবে রয়েছে, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাবে, বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। দেখো এখানে যেমন বলছে এ হোম ফর অরফ্যান্স, অরফ্যান্স এটা হচ্ছে অরফেনেজ বলা হয়, বা এখানে যেমন দেওয়া রয়েছে ফিট টু ড্রিঙ্ক পোর্টেবল। তো এরকম ধরনের কিন্তু আমাদের বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পাবো, এক্সাম্পল ওয়াইজ কিন্তু দেওয়া আছে। এরপরে ন্যারেশনে যদি চলে আসো, এখানে ন্যারেশনের এখানে পরপর রুলসগুলো দেওয়া আছে বেশ কিছু, এবং কী করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে হবে সেইগুলোও এখানে রয়েছে, এবং সেন্টেন্স ওয়াইজও কিন্তু ডিভিশন আছে। এখানে ভয়েস চেঞ্জের একটা পার্ট দেখতে পাবে দেওয়া রয়েছে, এখানে কারেকশন অফ এরর্স রয়েছে আর কি, এরর কারেকশন, এর মধ্যেও প্রচুর এমসিকিউ দেওয়া থাকবে অবশ্যই। প্রেফিক্স অ্যান্ড সাফিক্সের পার্ট রয়েছে দেখতে পাবে, এখানে আমাদের ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স রয়েছে। তো এরকমভাবে কিন্তু পরপর আমরা দেখবো ইংরেজি যে অধ্যায়গুলো দেওয়া, এটা মিসলেনিয়াস একটা পোর্শন, মিসলেনিয়াসের যে পার্ট সেটাও দেখতে পাবে রয়েছে। তো এখানে আমাদের ইংরেজিটা শেষ হলো, এরপর আমাদের এখান থেকে ইতিহাসটা শুরু হচ্ছে। ইতিহাসও আমরা একটু জাস্ট দেখিয়ে নেবো আর কি কেমন কি প্রেজেন্টেশন। তোমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে দেখবে এরকম ধরনেরই লেখা থাকে। যেমন প্রথমে রয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, এখানে ভারতের ইতিহাসের তথ্যসূত্র রয়েছে, এবং তার মধ্যে দেখতে পাবে ওয়ান লাইনার্স ফরম্যাটে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া। যেমন ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ, বা এখানে যদি দেখো এলাহাবাদ প্রশস্তে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত, বা এখানে যেমন রয়েছে পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী রামচরিত সন্ধ্যাকর নন্দী রচিত। তো এরকমভাবে কিন্তু আমরা দেখব ইতিহাসের বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটেই বেসিক্যালি দেওয়া, এবং তার মধ্যে এরকম বিভিন্ন চার্ট তোমরা পাবে, যেমন এটা বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ তার যে তালিকা কে কী কোনটা লিখেছেন সেগুলো রয়েছে, বা প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটক কোন দেশ থেকে এসেছিলেন বা কী গ্রন্থ তারা লিখেছিলেন সেগুলোও কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া আছে, বা বিভিন্ন লিপি সমূহ, বা এখানে স্থাপত্য মন্দিরগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবং তারপরে তোমরা কিন্তু এখানে একেবারে ক্রোনোলজি ওয়াইজে কিন্তু হিস্ট্রিটা পাবে। যেমন প্রথমে মেহেরগড় সভ্যতা, এর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে লেখা রয়েছে। সিন্ধু সভ্যতা, তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় যেমন বলছে সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা, বা কালীবঙ্গান ও লোথালে ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে। এরকমভাবে কিন্তু তথ্যগুলো দেওয়া আছে ওয়ান লাইনের ফরম্যাটে করা। এরপরে বৈদিক সভ্যতা রয়েছে, বা এর আন্ডারে দেখতে পাবে আরও যে বিভিন্ন সাইটগুলো ছিল আর কি সিন্ধু সভ্যতা, সেগুলো সম্পর্কেও আলোচনা তোমরা পাবে এখানে। এর পাশাপাশি প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বা এই জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম সংক্রান্ত অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। রাজনৈতিক আধিপত্যের যুগ দেখতে পাবে, এখানে মৌর্য শাসন ব্যবস্থা রয়েছে, আলেকজান্ডারের ভারত আগমন রয়েছে, বা এখানে সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, এদের প্রত্যেকের সম্পর্কে কিন্তু পরপর এখানে আলোচনা রয়েছে। তো এবং সঙ্গম যুগ দেখতে পাবে, এখানে দক্ষিণ ভারত সম্পর্কে রয়েছে, বা এরপরে মধ্যযুগীয় ভারতবর্ষ, সুলতানি যুগ, সেটাও কিন্তু আলোচনা রয়েছে এখানে। তো ইতিহাসের মোটামুটি পরপর যে অধ্যায়গুলো হয় সেগুলো কিন্তু পরপরই বলতে পারো সিকোয়েন্স ওয়াইজ বা ক্রোনোলজি ওয়াইজে কিন্তু মানে দেওয়া আছে আর কি, সাল পরপর যেভাবে এসছে। এবং তোমরা মডার্ন হিস্ট্রির পার্টটাও যদি দেখো সেগুলো কিন্তু রয়েছে, মানে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি কীভাবে হলো, বা এর পরবর্তীকালে এখানে মহাবিদ্রোহ রয়েছে 1857-এর, বা এখানে ভারতীয় সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে আলোচনা রয়েছে। জাতীয় আন্দোলন যে বিভিন্নগুলো হয়েছিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন হয়েছিল, বা কংগ্রেসের কথা যদি বলি কংগ্রেস সম্পর্কে রয়েছে, বঙ্গভঙ্গ বা স্বদেশী
স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধীজি, এই সময় গান্ধীজির অভ্যুত্থান কীভাবে হলো, হোম রুল লীগ কীভাবে এলো, বা অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, স্বরাজ্য দল, আইন অমান্য আন্দোলন, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে পরপর। তো তোমরা মানে জাস্ট আর কি পজ করে নিজেরা দেখতে পারো। ইতিহাসের কিন্তু ক্রোনোলজি ওয়াইজ যথেষ্ট পরিমাণে ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে। তো একবার পড়ার জন্য আমি বলবো, বা শুরু করার জন্য বা রিভিশনের জন্য কিন্তু অবশ্যই ভালো। এবং তারপর তোমরা দেখবে এখানেও কিন্তু আমরা এমসিকিউ পাবো, যেখানে এমসিকিউর পরিমাণটা আগের তুলনায় অনেকটা বেড়েছে, এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে। যেমন বলছে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথা থেকে, এখানে সঠিক উত্তর যেটা হবে বোল্ড করা আছে, দক্ষিণ আফ্রিকায় WBSA ক্লার্কশিপ প্রিলিমস 2019-এর ফার্স্ট হাফে এসেছিল। তো এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে এখানে কিন্তু এমসিকিউসগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা এমসিকিউ আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই বইটা যদি তোমরা সংগ্রহ করো আমাদের থেকে, আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে, অবশ্যই কিন্তু এই এমসিকিউগুলো তোমরা একেবারেই মিস করবে না, কারণ এখানে খুব ভালো ভালো এমসিকিউ দেওয়া আছে। তো এখানে তোমরা দেখো আপ টু পরপর কিন্তু বেশ কিছু ইংরেজি ভার্সনে ওয়ান লাইনার্স ফরম্যাটে দেওয়া, যেগুলো বলতে পারো কনস্টেবলের বিভিন্ন পরীক্ষা বা মানে RPF-এর যে কনস্টেবল পরীক্ষা সেগুলোর এখানে শিফট ওয়াইজ কিন্তু ধরে ধরে দেওয়া, সেগুলোকে ওয়ান লাইনার্স করে দিয়েছে। আমি বলবো এগুলো সংযোজনও কিন্তু অবশ্যই ভালো। তো এখানে টোটাল আমরা হিস্ট্রির ওপরে কিন্তু 490টা এমসিকিউ তথা ওয়ান লাইনার্স পেয়ে যাচ্ছি, যেটা আমি বলবো তোমাদের কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। এরপরে ভারত এবং বিশ্বের ভূগোল, এখানে সৌরজগৎ মহাবিশ্ব থেকে শুরু হচ্ছে, গ্রহের বিভিন্ন পরিচিতি রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, বিভিন্ন গ্রহ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে দেখতে পাবে। বিভিন্ন প্রকারের শিলা সম্পর্কে আলোচনা, এগুলো বেসিক্যালি মানে ফিজিক্যাল জিওগ্রাফি বা বলতে পারো ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে। এখানে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য রয়েছে, বা এর পাশাপাশি মানে এই সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেগুলোও কিন্তু দেওয়া, যেমন বাড়িমণ্ডল, এখানে তোমরা যদি খেয়াল করে দেখতে পাবে ভালো ভালো ইনফরমেশন রয়েছে, যেগুলো পুলিশের পরীক্ষাতে দেয়। বলছে যে পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত উপসাগরীয় স্রোত, বা ব্রাজিল স্রোত সৃষ্টি হয় কোথায়, ক্যানারি স্রোত কোথায় মানে দেখতে পাওয়া যায়, বা বলছে দুটি জোয়ারের অন্তর্বর্তী কাল কত, এরকম ধরনের কিন্তু অনেক ইনফরমেশন আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রশ্ন কিন্তু করা হয় আর কি, মানে পুলিশের পরীক্ষাতে করে। শুধুমাত্র যে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেই দেয় তা কিন্তু নয়। তো সেই বিষয়গুলো আমরা এখানে মোটামুটি পাবো। পৃথিবীর কয়েকটি মরুভূমি সম্পর্কে নাম রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি রয়েছে, এখান থেকে তো খুব প্রশ্ন আসে। যেমন ডাউন্স বলছে অস্ট্রেলিয়া, বা যেমন সেলভা দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়, এগুলো থাকে। বা এখানে বিভিন্ন যে আগ্নেয়গিরিগুলো সেগুলোরও কিন্তু এখানে দেখতে পাবে উল্লেখ রয়েছে, বিভিন্ন প্রণালী যেগুলো সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের ভারতের ভূগোল শুরু হচ্ছে, সেখানে কিন্তু একেবারে ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ থেকে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন রয়েছে। যেমন বলছে ভারত এশিয়া মহাদেশে অবস্থিত, ভারত অক্ষাংশ অনুসারে উত্তর এবং দ্রাঘিমাংশ অনুসারে পূর্ব গোলার্ধের দেশ। তো এরকমভাবে আমরা ভারত সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন পাবো। সেখানে ভারতের ভূপ্রকৃতির কথা যদি বলি সেটাও তোমরা দেখতে পাবে, এখানে উত্তরে পার্বত্য অঞ্চল, এখানে হিমালয়ের রেঞ্জ কী রয়েছে, শিবালিক বা বহির হিমালয় সম্পর্কে তথ্য, অর্থাৎ মানে হিমালয়ের যে বলতে পারো দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর যে শ্রেণীবিভাগটা হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে পরপর। তো এইগুলোর প্রেজেন্টেশন আমি বলবো যথেষ্ট ভালো। এখানে নদ নদী সম্পর্কে দেখতে পাবে রয়েছে পরপর, বিভিন্ন যে নদীগুলো তাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, দৈর্ঘ্য কত, উপনদী কী রয়েছে, মোহনা কোথায় রয়েছে, আলোচনা রয়েছে। ভারতের নদী তীরবর্তী শহর, ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন হ্রদ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, বহুমুখী নদী পরিকল্পনাগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তো এগুলোও কিন্তু আমি বলবো বেশ ভালো করে দেওয়া, মানে জিওগ্রাফি চ্যাপ্টারগুলো। ভারতের জলবায়ু রয়েছে, বা এখানে আরও বিভিন্ন যে ন্যাশনাল পার্কগুলো হতে পারে সেগুলো, বা এখানে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো ছিল, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, পরপর কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই তথ্য কিন্তু দেওয়া আছে। দেখো আমি এগুলো আর বলছি না, পরপর এখানে জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু কভার করছে। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কথা যদি বলি সেটাও কিন্তু আমাদের এখানে বেশ ভালো করেই দেওয়া আছে। এখান থেকে আমাদের বলতে পারো এক প্রকার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কি ভৌগোলিক তথ্য দিয়ে আর কি। এখানে ভূ প্রকৃতি রয়েছে পশ্চিমবঙ্গের, মানে ভারতের ভূগোলের মতোই। পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মাটি, স্বাভাবিক উদ্ভিদ দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের কৃষিকাজ রয়েছে। তারপরে এখানে আমাদের কিন্তু এমসিকিউগুলো চলে আসছে, মানে বিভিন্ন পরীক্ষার যে এমসিকিউ সেগুলো নিয়ে বলা যেতে পারে। এখানে কিন্তু আমাদের জিওগ্রাফির ওপরেও অনেকগুলো এমসিকিউ দেওয়া। টোটাল যে এমসিকিউর পরিমাণ সেটা আমি তোমাদের এক্স্যাক্ট যে নাম্বারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টোটাল 594টা এমসিকিউ কিন্তু আমাদের জিওগ্রাফির ওপরে রয়েছে, মানে এমসিকিউ প্লাস কিছু ওয়ান লাইনার্স যেগুলো সেগুলো মিলিয়ে, সেটার পরিমাণটাও কিন্তু অনেক। এরপরে ভারতের সংবিধান, যেখানে বলতে পারো একেবারে সংবিধানের গোড়ার যে অংশটা সেখান থেকেই শুরু হচ্ছে। যেমন বলছে ইংরেজ রাজত্বকালে প্রশাসনিক সংস্কার এবং সাংবিধানিক আইন, তো এখান থেকে কিন্তু স্টার্ট করেছে তারা। সেখানে আমরা দেখতে পাবো রেগুলেটিং অ্যাক্ট রয়েছে, চার্টার অ্যাক্টগুলো পরপর রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে এখানে তথ্য রয়েছে। বা এরপরে ভারতের সংবিধান রচনা, এই যে জায়গাটা, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। যেমন বলছে গণপরিষদ গঠিত 1946 সালে 16 মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। বা এখানে বলছে সংবিধানের ধারণা কে দিয়েছিল, MN রয়, বা সংবিধানের গণপরিষদের উপদেষ্টা ছিলেন BN রাও। এরকম ধরনের কিন্তু অনেক তথ্য তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য, উৎস প্রস্তাবনা রয়েছে, সংবিধানের বিভিন্ন পার্টগুলো রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা বা আর্টিকেল রয়েছে।
সেগুলো পরপর আর্টিকেলগুলো দেওয়া। এখান থেকে তোমাদের একটা দারুণ কিন্তু বলতে পারো কনসেপ্ট তৈরি হয়ে যাবে এই মানে মোটামুটি সংবিধানটা সম্পর্কে। সংবিধানের প্রস্তাবনা, রাজ্যের পুনর্গঠন, নাগরিকত্ব দেখতে পাবে, কত থেকে কততম আর্টিকেলের মধ্যে কী কী রয়েছে সেগুলো কিন্তু দেওয়া। এখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ বলতে পারো বা ভারতীয় বিচার ব্যবস্থা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তাদের সম্পর্কে কিন্তু এখানে পরপর আলোচনা কিন্তু করা আছে। নো ডাউট এই জায়গাগুলো খুব ভালো, সংবিধানের সংশোধনগুলো দেওয়া আছে এখানে। তো এরকমভাবে সংবিধানটাকে বলতে পারো একটু জিস্ট আকারে কিন্তু প্রেজেন্ট করা, এবং তার মধ্যে আমাদের এখানে এমসিকিউ যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। যেমন প্রথম কোশ্চেনটা রয়েছে, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা রয়েছে। 61তম সংবিধান সংশোধন, এটা কিন্তু WP কনস্টেবল মেইন এক্সামে অলরেডি একবার চলে এসেছে। তো এরকমভাবে আমরা কিন্তু এখানেও দেখতে পাবো সংবিধানের উপরে আমাদের বেশ অনেকগুলোই এমসিকিউ এবং ওয়ান লাইনার্স মিলিয়ে রয়েছে 352টা। এরপরে অর্থনীতি রয়েছে ভারতের, যেখানে অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, অর্থাৎ বলতে পারো ইকোনমির একেবারে গোড়ার কথা থেকে শুরু হয়েছে। সেখানে যেমন ধনতান্ত্রিক অর্থনীতি কী, রাষ্ট্র অর্থনীতি কী, মিশ্র অর্থনীতি কী, বা সেক্টরস অফ ইকোনমি, সেখানে প্রাথমিক সেক্টর কেমন, টার্শিয়ারি সেক্টর কেমন, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। ন্যাশনাল ইনকাম সম্পর্কে দেখতে পাবে ইনফরমেশন দেওয়া আছে। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা যে কটা মানে 5 ইয়ার প্ল্যান হয়েছিল তার মধ্যে কী কী মানে বলতে পারে কী ফিচার ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এরপরে নীতি আয়োগটাও চলে আসবে তার পরপর, এবং এর পাশাপাশি দারিদ্র্য, বেকারত্ব বা বিভিন্ন যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল দারিদ্র্য দূরীকরণে, বিভিন্ন ধরনের স্কিম যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, ভারতের আর্থিক ব্যবস্থা, ভূমি সংস্কার আইন, বা এখানে ভারতের কর ব্যবস্থা রয়েছে, বা এখানে জিএসটি সম্পর্কে যদি দেখো, জিএসটি সম্পর্কে রয়েছে কবে থেকে জিএসটি শুরু হয়েছিল, বা এই সম্পর্কে আনুষঙ্গিক যে তথ্যগুলো দেওয়া আছে। এবং এরপরে কিন্তু আমরা এখানেও দেখতে পাবো বেশ কিছু এমসিকিউস কিন্তু দেওয়া। নেক্সট আমরা যদি চলে আসি, দেখতে পাবো জেনারেল সায়েন্সের যে পার্টটা, এমসিকিউ এখানে প্রায় 265টা রয়েছে মানে ইকোনমির উপরে। আচ্ছা, এখানে জেনারেল সায়েন্সের মধ্যে আমরা দেখব পদার্থবিজ্ঞান দিয়ে শুরু হচ্ছে। পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু তথ্যের মধ্যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তার প্রয়োগ, আবিষ্কারক রয়েছে, পরিমাপ পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। একেবারে বলতে পারো জিস্ট আকারেই কিন্তু তথ্যগুলো দেওয়া। এখানে যেমন স্থিতিশক্তি, গতিশক্তি বা এর আন্ডারে যে বলতে পারো একদম ওয়ান লাইনার্সভাবে যেগুলো দেওয়া যায় সেগুলো কিন্তু দেওয়া। যেমন ভরবেগ হলো একটি ভেক্টর রাশি, বা এখানে ভরবেগের পরিবর্তন ঘাতের সমান। এখানে কার্যক্ষমতা শক্তির অধ্যায় যদি দেখো, কোনো বস্তুর কার্য করার ক্ষমতাকে শক্তি বলে, বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যেমন তৃতীয় শ্রেণীর লিভারের বল বাহু রোধ বাহুর থেকে সর্বদা ছোট হয়, এই ধরনের তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া। অবশ্যই সায়েন্সের জন্য তোমরা বেটার কোনো সায়েন্সের বই ফলো করবে, যেটা বলতে পারো ডেডিকেটেডলি সায়েন্সের জন্যই তৈরি করা। তো এখান থেকে তোমরা কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারো। তাপের অধ্যায় রয়েছে, দেখতে পাবে সেই সম্পর্কে তথ্য, বা এখানে মহাকর্ষ বল সম্পর্কে রয়েছে, প্রবাহী বলবিদ্যা সম্পর্কে রয়েছে, আলোক বিজ্ঞান দেখতে পাবে, শব্দ বিজ্ঞান রয়েছে। তো পুরোটাই কিন্তু এখানে দেখতে পাবে ওয়ান লাইনের ভাবে দেওয়া। যেমন এই যে চুম্বকত্ব বা তড়িৎ বিজ্ঞান, এই যে চ্যাপ্টারটা, এর মধ্যে দেখতে পাবে কীরকমভাবে মানে বিষয়গুলোকে দেওয়া, যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে হওয়া তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে পরিবাহী রোধ বলে। তো এরকম কিন্তু ওয়ান লাইনের ভাবে বিষয়গুলোকে দেওয়া আছে, মানে পুরো যে প্রচুর কনসেপ্ট তোমার এখান থেকে তৈরি হবে তা নয়। আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞানে রয়েছে, এখান থেকে রসায়নটা শুরু হচ্ছে, রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য। এখানে বিভিন্ন আবিষ্কারকের তালিকা রয়েছে। পদার্থের অবস্থা বলছে, যেমন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, বা শুষ্ক বরফকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, এরকম ধরনের ওয়ান লাইনের ইনফরমেশন রয়েছে। অনুপরমাণু চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। অধ্যায় কিন্তু মোটামুটি সবগুলো তারা পরপর রেখেছে আর কি। দ্রবণ মিশ্রণ, তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সারণী, যেমন বলছে দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায়ে 18টি শ্রেণী রয়েছে। তাপগতিবিদ্যা, অ্যাসিড ক্ষারকের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ অধাতু সমূহ রয়েছে। তো এরকম কিন্তু পরপর যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, মানে দৈনন্দিন জীবনের রসায়ন সেটাও কিন্তু তার এখানে রয়েছে। যেমন টুথপেস্টে ক্যালসিয়াম ফসফেট ব্যবহার করা হয়। আচ্ছা, জীববিদ্যা, কয়েকটি বিশিষ্ট বিজ্ঞানীর অবদান, এখানে কোষ এবং কলা রয়েছে দেখতে পাবে। এখানে যেমন উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, তাদের মধ্যে যে বিষয়গুলো আলোচনা সেগুলো পাবে। সালোক সংশ্লেষ, শ্বসন রয়েছে। এখানে পুষ্টি পরিপাক সম্পর্কে আলোচনা রয়েছে। সংবহন এবং রক্ত রয়েছে। তো এগুলো আমি পড়ছি না, মানে এগুলোর মধ্যে বেসিক্যালি যে বলতে পারো যে একদম ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে দেওয়া আছে। তবে আমি বলবো ভালোই দেওয়া আছে, এগুলো থেকেই প্রশ্ন পরীক্ষাতে কিন্তু কম বেশি আসে। যেমন বলছে মূত্রে রক্তের উপস্থিতিকে বলা হয় হিমাচুরিয়া। মূত্রে একটি অস্বাভাবিক উপাদান হচ্ছে গ্লুকোজ, বা এখানে রয়েছে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে যে বেশি সেটি হচ্ছে স্ফিংক্টার। তো এরকম ধরনের তথ্য কিন্তু রয়েছে। স্নায়ুতন্ত্রের চ্যাপ্টার রয়েছে, হরমোনের অধ্যায় রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা দেখব এখানে এমসিকিউ যেরকম থাকার কথা সেরকমভাবে এমসিকিউজও কিন্তু দেওয়া আছে। দেখো, কোষ বিভাজন, জনন, বংশগতির অধ্যায় দেওয়া রয়েছে, বাস্তুতন্ত্র। তারপরে এখানে আমাদের বেশ কিছু এমসিকিউ সেগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে যে আর কি সেকশনটা আসবে, দেখো এখানে অনেকটা এমসিকিউ কিন্তু তোমরা পাবে, যেহেতু সায়েন্সের পার্টটা অনেকটাই বড়। তো সেখানে আমাদের এমসিকিউজের পরিমাণ যেটা টোটাল সেটা কিন্তু প্রায় 616টা রয়েছে। বেশ কিছু ওয়ান লাইনের ইংরেজি ভার্সনে দেওয়া, এগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে দিলে অবশ্যই ভালো হতো। আচ্ছা, কম্পিউটারের সম্পর্কে এখানে বাংলাতে কিছু তথ্য রয়েছে। আমি বলি এখানে যেটুকু দেওয়া আছে এটুকু যদি ভালো করে পড়ো তোমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া তৈরি হবে। তো চ্যাপ্টারের নামগুলো আমি আর বলছি না আর কি, বেশ কয়েকটা পাতা জুড়ে দেওয়া, এবং এর আন্ডারেও কিন্তু কিছু রয়েছে। আচ্ছা, এখান থেকে জেনারেল নলেজ বা কোর স্ট্র্যাটেজিকে যে অংশটা সেটা রয়েছে। তো ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতেও তোমরা দেখবে এটাই থাকে আর কি মোটামুটি। তো এখানে বেশ কিছু অ্যাব্রিভিয়েশনস দেওয়া রয়েছে, মানে বলতে পারে টিসকো যেমন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এরকম ধরনের কিন্তু বলতে পারে অ্যালফাবেটিক্যালি বিষয়গুলো পরপর গেছে আর কি। ঠিক আছে, তো
তারপর আরও কিছু টপিক রয়েছে, আমি দেখাই, পৃষ্ঠাগুলো আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, এখানে যেমন রয়েছে জাতিপুঞ্জ সম্পর্কে তথ্য রয়েছে, বা এখানে ভারতের প্রথম কে কোন ক্ষেত্রে প্রথম ছিল, কোন ক্ষেত্রে প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম, এই অনেকগুলো টপিক তাদের বইতে থাকে, মানে সেট করা থাকে প্রত্যেকটা তাদের গাইড বইতে, এগুলোই দেখা যায় আর কি। সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, ভারতের মানে ভারতরত্ন যারা যারা পেয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠান, এগুলো এখানে দেওয়া। মোটামুটি মানে বেসিক বলতে পারো স্ট্যাটিক জিকেতে যেগুলো থাকে তারা এখানে কভার করে দিয়েছে। তো এইগুলো অযথা বলে লাভ নেই, তোমরা এখান থেকে পড়লে তোমাদের বেসিক জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে আর কি। বেসিক যে মানে স্ট্যাটিক জিকের পোর্শন সেটা তৈরি হবে। এছাড়াও যদি স্ট্যাটিক জিকে আরও বেটার করে পড়তে হয়, তার জন্য আমাদের অন্যান্য বই রয়েছে। মণ্ডল প্রকাশনীর বই রয়েছে, জগন্নাথ জানা স্যারের বই রয়েছে, টি রয়েল লেখা স্ট্র্যাটেজিকের বই রয়েছে। প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে আমি করেছি, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। সেই বইগুলো তোমরা কিন্তু ডেডিকেটেডলি পারচেস করতে পারো আলাদা করে স্ট্র্যাটেজিকে পড়ার জন্য। প্রথমেই আমি বলবো তোমরা যেটা নতুন শুরু করছো এখান থেকে পড়ে নাও, কারণ এখানে তোমরা স্ট্র্যাটেজিকের উপরে কিন্তু মানে যেরকম মানে ইনফরমেশন ওয়াইজ যেরকম মানে ডেসক্রিপটিভ রয়েছে আর কি, তার পাশাপাশি কিন্তু এখানে অনেক তোমরা এমসিকিউ পাবে। এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে দেবে। দেখো এখানে প্রায় 561টা এমসিকিউ রয়েছে স্ট্র্যাটেজিকের উপরে। এরপরে বাংলায় যদি চলে আসো, বাংলাটা আমি জাস্ট একবার একটু দেখিয়ে দিই। এখন যেহেতু মানে পুলিশের পরীক্ষাতে বাংলা দিয়ে মানে পুলিশের সেই নোটিফিকেশনগুলো পুলিশের এখন আসছে না, পরবর্তীকালে আসবে। এইটা বেসিক্যালি ভিডিওটা করার জন্য নতুন শুরু করছো তাদের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা করছি। এখানে সন্ধি বিচ্ছেদ দেখতে পাবে, চ্যাপ্টার রয়েছে বাংলা সন্ধি বা এর আন্ডারে কিছু এখানে বলতে পারি এমসিকিউ রয়েছে। এখানে কারক বিভক্তি চ্যাপ্টার রয়েছে, সমাস রয়েছে, এখানে এর আন্ডারেও কিছু কিছু বিষয়গুলো দেওয়া আছে আর কি, যেগুলো থাকে সমাসের যে ডিভিশনগুলো বা শব্দের উৎস, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু আবার তোমরা এমসিকিউ পাবে প্র্যাকটিস করার জন্য। পদ পরিবর্তন রয়েছে, অশুদ্ধি সংশোধন রয়েছে দেখতে পাবে, বা এক কথায় প্রকাশ রয়েছে, যেমন এখানে কিছু দেওয়া আছে, যাহার অন্যদিকে মন নাই অন্য মননা, এরকম ধরনের কিছু দেওয়া। বাগধারা রয়েছে দেখতে পাবে, সবগুলোর মধ্যেই অল্প অল্প করে এক্সাম্পল দেওয়া। আচ্ছা, এবার এইখান থেকে আমাদের কিন্তু অ্যারিথমেটিকটা শুরু হচ্ছে, চ্যাপ্টারগুলোর নাম দেখতে পাবে। তো এখানে আমি বেশি কিছু বলবো না ম্যাথে, কারণ এটা খুবই একটা বলতে পারো বেসিক জায়গা দেওয়া এই বইটার মধ্যে। ম্যাথের জন্য অবশ্যই তোমাদেরকে সুবীর দাস স্যারের ম্যাথ বই রয়েছে, সেটা তোমরা করতে পারো। আদারওয়াইজ রায় মার্টিনের ম্যাথ বই রয়েছে, সেগুলোর ভিডিও চ্যানেলে করা রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তোমরা সেই বইগুলো আমাদের কাছ থেকে তো প্রতিদিনই পারচেস করো, মানে ম্যাথ বই, আর সেগুলো দেখে নিতে পারো স্পেশালি ম্যাথ প্র্যাকটিস করার জন্য। আর বাকি তোমরা এখানে কিন্তু খুব বেসিক ইনফরমেশন পাবে। কিছু কিছু চ্যাপ্টার মানে চ্যাপ্টারের মধ্যে বলতে পারো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েই বেসিক্যালি আর কি এখানে দেওয়া, এবং সেগুলো সলিউশন করে দেওয়া রয়েছে। অল্প অল্প কিছু অঙ্কই রয়েছে আর কি, ওই 50-55টা করে অঙ্ক দেওয়া। এটা যেমন লসগু গসগু চ্যাপ্টার রয়েছে, সেখানেও তাই কিছু বেসিক অঙ্ক এখানে দেওয়া রয়েছে, এবং সলিউশন করে দেওয়া বর্গমূলের চ্যাপ্টার। এখানে পরীক্ষার নামগুলো দেখতে পাবে পাশে পাশে লেখা আছে। তো প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করার মতো করে তুমি এই বইটাকে দেখতে পারো আর কি। এখান থেকে একটা ধারণা হবে যে পুলিশের পরীক্ষাতে কেমন ধরনের অঙ্ক আসে। বাকি অঙ্ক শিখতে হলে কিন্তু অবশ্যই ওই বইগুলো দেখতে হবে, বা তোমাদের ইউটিউবের সাহায্যও কিন্তু নিতে হবে। বাকি তুমি এখান থেকে বিভিন্ন অঙ্ক সম্পর্কে একটা ধারণা পাবে, যে পুলিশের পরীক্ষাতে কী কী অঙ্ক আসে বা কোন কোন অধ্যায়গুলো করে যেতে হবে। এবং পরীক্ষার আগ দিয়ে তুমি এখান থেকে বিভিন্ন টাইপ যেহেতু দেওয়া আছে, এই টাইপগুলোকে একবার কিন্তু প্র্যাকটিস করে যেতে পারো, মানে অঙ্কের কথা বলছি। ঠিক আছে, তো ম্যাথটা সম্পর্কে বিশেষ কিছু বলবো না, কারণ এখানে ম্যাথ যে খুব ভালো রয়েছে এই বইটা থেকে করলেই হবে তা নয়, অবশ্যই এর বাইরে আরও বেশি ম্যাথ করতে হবে। এখান থেকে তোমরা একটা সাধারণ ধারণা কিন্তু পাচ্ছ। রিজনিংয়ের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, এখানে রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে মোটামুটি রিজনিংটা তাও এখান থেকে টাইপ কিছু করে গেলে পরে কাজে দেয় আর কি। এখান থেকে পরীক্ষার আগ দিয়ে খুব বেশি রিজনিং করার প্রয়োজন থাকে না, অতটা সময় নিয়ে করারও প্রয়োজন নেই। এখান থেকে তুমি টাইপগুলো দেখে গেলে পরেও হবে। অবশ্যই রিজনিংয়ের জন্য আমি তোমাদেরকে বলবো সুবীর দাস স্যারের বই রয়েছে, অথবা রায় মার্টিনের বই রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। বাকি এখান থেকে একটা বেসিক ধারণা মোটামুটি রিজনিংয়ের হয়ে যাবে। রিজনিংটা খুব বেশি না করলে পরেও হয়, মোটামুটি একটু বিষয়টা বুঝে গেলে পরেই কিন্তু তুমি করতে পারবে। তবে ম্যাথের জন্য আমি বলবো অবশ্যই বেটার হবে তুমি অবশ্যই একটা ম্যাথ বই দেখো। তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে ভালো ম্যাথ বই রিকমেন্ড করে দেবো। তো টোটাল 608 পাতা পর্যন্ত রয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে কত পেজ আছে বইতে, 608 পাতা পর্যন্ত বইটা কভার করা। এবং এই ছিল মোটামুটি বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম বইটার সম্পর্কে নতুন যে এডিশন, এটা নিয়ে একটা মোটামুটি একটা আলোচনা করে দেওয়ার। তোমরা অনেকেই বলছিলে যে দাদা এই বইটা একটা ভিডিও করো, তো আমি করে দিলাম তোমাদের জন্য। যারা এই বইটা সংগ্রহ করতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে দোকান রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা যোগাযোগ করে নিও। অনস্ক্রিন তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, ডিসক্রিপশনও থাকবে, সেখান থেকে চেক আউট করে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করে নিও। আর এই বইটা কেমন লাগলো কমেন্টে জানিও। অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, বা অন্য কোনো বইয়ের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের মূল্যবান যা বক্তব্য রয়েছে সেগুলো তোমরা জানাবে অবশ্যই। ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে অনেক বেটার ভিডিও তোমাদের জন্য আসবে, স্পেশাল কিছু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে লাইক করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পুলিশের প্রস্তুতি কিন্তু অবশ্যই চালিয়ে যেও।